রাধে রাধে বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই অনেক ভালো আছো, সুস্থ আছো। আমরাও ভালো আছি। তো আজ হলো শুক্রবার আর এখন সকাল, জানো তো, প্রায় 8টাই বেজে গেছে। 8টার মতো বাজে। তো এখন থেকেই তোমাদেরকে সাথে নিয়ে ব্লগটা শুরু করছি। আশা করি আজকের ব্লগটা তোমাদের ভালো লাগবে। যদি ভালো লাগে তাহলে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। তো জানো তো বন্ধুরা, সকালে আজ একদমই ঠিক পাইনি, ঘুম থেকে উঠতেই পারিনি। মানে ঘুম থেকে উঠেই দেখি 7:30 বাজে। তো কী আর করবো বলো, প্রতিদিন ওই 5টা, 5:30, আবার 6টাও বেজে যায়। তো এই টাইমে উঠে পড়ি, আর আজ জানো তো উঠতেই পারিনি, অনেকটা বেলা হয়ে গেছে। উঠে দেখি যে চারিদিকে রোদ্দুরে ঝলমল করতেছে, আর মা ওইদিকে রান্না বান্না দেখি শুরু করে দিছে। তো কী আর করবো বলো, দেরি হয়ে গেল ঘুম থেকে উঠতে। আর আমার মাম্মাম সোনাও আমার সাথে উঠছে, যেহেতু অনেকটাই বেলা হয়ে গেছে, তো মাম্মাম সোনা তো আমার সাথে উঠবেই। তো তারপর ঘুম থেকে ওঠার পর আমি একটু বাসি কাপড়টা ছেড়ে নিয়েছি, এখনও ফ্রেশ হইনি। তো বাসি কাপড়টা ছেড়ে তাকে মাম্মামকে ফ্রেশ করে দিলাম। তো মাম্মামকে ফ্রেশ করে দিয়ে তারপর এই যে দেখো মা রান্না করছে, ওইদিকে মাছের ঝোল রান্না করছে, আর বললো পুঁই শাকের তরকারি রান্না করবে, মানে সরিষা বাটা দিয়ে চচ্চড়ি করবে, আলু পটল তারপর পুঁই শাক দিয়ে। তো এই জন্য আর কি পুঁই শাকটা কেটে দিলাম। তো কেটে দিতে বললো, এই জন্য আর কি পুঁই শাকটা কেটে দিয়ে তারপরে এই যে এখন আমি মুখটা ধুয়ে নিচ্ছি, ব্রাশটা করে তারপর আর কি মুখটা ধুয়ে নেব। তো মুখ ধুয়ে এখন এই যে ঘরে চলে আসছি, ফ্রেশ হয়ে নেব। আর সকালে ঘুম থেকে না উঠলে একদমই ভালো লাগে না, মানে কেমন যেন একটা লাগে, মনে হয় ঘুম ঘুম, মানে কেমন খুব একটা ভালো লাগে না জানো তো শরীরের মধ্যে। আর সকাল সকাল ঘুম থেকে উঠলে একদম ফ্রেশ লাগে, মানে শরীরটা যেন খুব ভালো লাগে এরকম মনে হয়। তো আজকে একটুও ভালো লাগছিলো না, অনেকটা দেরি হয়ে গেছে ঘুম থেকে উঠতে। তো এই যে দেখো এদিকে রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে। তো এখানে সরিষা বাটা চচ্চড়ি, তারপর মাছের ঝোল। তো মাম্মামকে খাইয়েছি, আমরা খাওয়া দাওয়া করে নিয়েছি। নিয়ে এখন এই যে একটু থাল বাসন ছিল, তো সেগুলো আর কি মেজে নিয়ে ধুয়ে নিচ্ছি। তো এগুলো আর কি রান্না বান্না খাওয়া দাওয়ার পরেই জমেছে আর কি। আর সকালেগুলো তো মাই ধুয়ে দিছে, আজ আমি তো আজ আর ঠিক পাইনি, উঠতেও পারিনি, মানে কোনো কাজ করতেও পারিনি। তো মাই আর কি করছে। তো আর জানো তো প্রচণ্ড গরমও পড়ছে, 2-3 দিন হলো খুব গরম পড়ছে। গরমের মধ্যে কাজ করতে এতটা কষ্ট হয়, আর তার মধ্যে শাড়ি পরে কাজ করায় ভীষণ কষ্ট হয়। তো ম্যাক্সি পরে কাজ করলে অতটা কষ্ট হয় না, কিন্তু কি বলতো, তোমাদের সাথে ভিডিও শেয়ার করি তো, শুধু ম্যাক্সি পরে মানে ভিডিও করতে কেমন একটা লাগে। পরি কিন্তু শাড়িটাও আর কি পরি, আর এই গরমের মধ্যে শাড়ি পরে থাকতে ভীষণ কষ্ট হয়। তারপরও আর কি পরি, দেখতে তাতে একটু ভালো লাগে, তো এই জন্য। তারপরে যে বাসনগুলো গুছিয়ে নিচ্ছি, মা তো সকালে বাসনগুলো গোছায়নি, তো ওইভাবে ধুয়ে ওইভাবে রেখে দিয়েছিল। আর এই জায়গাটা একদমই এলোমেলো হয়েছিল, সমস্ত বাসন কোনোটা উপর করা, কোনোটা মানে আবার ওইভাবেই রাখা। তো এই জন্য সমস্ত বাসন ভালো করে গুছিয়ে নিয়ে এখন এই যে টেবিলটা মুছে নিচ্ছি। তো এখন রান্নাঘরটা যেহেতু মুছবো, তো ঝাড় দেওয়া তো কমপ্লিট হয়ে গেছে, রান্নাঘরে বারান্দা রান্নাঘর তো ঝাড় দেওয়া কমপ্লিট হয়ে গেছে। এখন আর কি টেবিলটা ভালো করে মুছে নিলাম, নিয়ে এখন এই যে বারান্দাটাও ভালো করে মুছে নেব। ঘরের ভেতরটা মুছে নিয়েছি। তো ঘরের ভেতর মোছাটা খুব একটা তোমাদের সাথে শেয়ার করা হয় না, কারণ কি বলো তো, মানে কোথায় রেখে ভিডিও করব, আর মনে খুব একটা আলো আর কি ভেতরে থাকে না, তো এই জন্য আর কি শেয়ার করা হয় না, খুব কমই তোমাদের সাথে শেয়ার করা হয়। তো এখন বারান্দাটাও মোছা কমপ্লিট, তো এখন সিঁড়িটা মুছলে হয়ে যাবে। আর দেখতে পাচ্ছ কতটা রোদ্দুর, অনেকটা বেলা হয়ে গেছে। তো আমি জানো তো সবসময় একটু সকালে উঠে কাজগুলো কমপ্লিট করার চেষ্টা করি, যাতে মানে বেলা বাড়ার সাথে সাথে একটু ঘরে রিল্যাক্সে থাকা যায়, কারণ রোদ্দুরের মধ্যে কাজ করতে ভীষণ কষ্ট হয়, এই জন্য আর কি। তো তারপরে তো রান্নাঘরে কাজকর্ম কমপ্লিট হয়ে গেছে। তো কলপারে দেখলাম অনেকটাই নোংরা হয়ে গেছে, একটু কাটা মানে নোংরা পড়ে আছে। তো ভাবলাম তাহলে আর কি কলপারটা ভালো করে ঝাড় দিয়ে দিই, আর কি আজ আর ওই যে তারের জাবা দিয়ে ওটা আর কি ঘষবো না। শ্যাওলা পড়ছে, মানে খুব একটা বেশি পড়ছে, তবে বেশি পড়েনি। তো কয়েকদিন পরে আর কি করব, 2 দিনের মধ্যে ওইটা মানে জাবাটা দিয়ে আর কি পরিষ্কার করব। তো আজ যেহেতু অনেকটাই বেলা হয়ে গেছে, এখনও অনেকটাই কাজ বাকি আছে, তো এই জন্য আর কি
একটু শুধু ঝাঁটা দিয়ে ভালো করে জল দিয়ে ঝাড় দিয়ে দিলাম। তো 2-1 দিনের মধ্যে আবার আর কি পরিষ্কার করতে হবে। তারপরে যে জামা কাপড়গুলো কাচা হয়নি সেগুলো বাকি আছে, এখন কেচে নিচ্ছি। তো জানো তোমরা তো দেখোই সকালে এই কাজগুলো আমি কমপ্লিট করি, কিন্তু আজ আর করতে পারিনি। তাছাড়া সমস্ত কিছু করতে দেরি হয়ে গেছে। দেরি বলতে অতটাও দেরি হয়নি, মানে সময়ের মধ্যে ওই কাজগুলো কমপ্লিট করতে পেরেছিলাম। তারপরেও আর কি এই কাজগুলো তো আমার সকালে হয়ে যায় সেই জন্য। আর জামা কাপড় ধোয়ার কাজটা সকালে করলে ভালো হয়, মানে যাতে একটু রোদ্দুর যখন আর কি লাগতে শুরু করে তো তখন আর কি অনেকটা শুকিয়ে যায়। আর এখন যেহেতু গরমের সময় এতটা রোদ্দুরে কিন্তু জামা কাপড় মেলেও রাখা যায় না, আর রঙটা কয়েকদিনেই নষ্ট হয়ে যাবে। তো কোনো একটু সকালে আর কি সেগুলো তুলে আমি মানে আমাদের বারান্দায় আর কি মেলে দিই, পুরোটাকে একবারে রোদ্দে শুকাই না। ডাল রান্না করছো? আর কি রান্না করতেছো? পুঁই শাক। ঠিক আছে। বিছানার অবস্থা তো এখন আমাকে ঘর গোছাতে দিবে না, তো পরে গোছাবো। কি অবস্থা বিছানা দিয়ে মেঝে দিয়ে। তো বাইরের কাজ মোটামুটি কমপ্লিট। তো এখন ঘরে আসলাম, ভাবলাম ঘর গোছাবো, কিন্তু মাম্মাম সোনা খেলা করতেছে দিদির সাথে। এই যে বিছানা, তারপরে মেঝে, সমস্ত জায়গা পুতুল খেলনাপাতি ছড়িয়ে খেলা করতেছে। তো এখন বিছানা গুছাতে দেবে না, তো বললাম ঠিক আছে খেলা করো, পরে গোছাবো। তো এখন শুয়ে একটু রেস্ট নিই, তারপর পরে দেখা হচ্ছে। বাবা, এই যে বাবা, তাকাও একটু, তাকাও এইদিকে আমাদের। তো তারপরে কিছু সময় শুয়েছিলাম, ভিডিও এডিট করলাম, ফেসবুকের ভিডিও, তারপর ইউটিউবের ভিডিও, মানে কিছুটা এডিট করা বাকি ছিল, ভয়েস দেয়া, তো সেগুলো কমপ্লিট করলাম। তো আমার জানো তো ফেসবুকে একটা পেজ আছে, তো শ্রেয়সী শর্মা নামে আর কি পেজটা খোলা। তো তোমরা চাইলে দেখতে পারো, এখানে আর কি শর্ট ছোট ভিডিও আর কি পোস্ট করি, তো সেগুলো চাইলে তোমরা দেখতে পারো। তোমরা যদি দেখতে চাও তাহলে অবশ্যই কমেন্ট করো, আমি লিঙ্কটা ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। তো তারপর এই যে কিছু জামা কাপড়, তো সকালে যে জামা কাপড়গুলো ধুয়ে দিয়েছিলাম তো সেগুলো শুকিয়ে গেছে, তো তুলে নিয়ে আসলাম। তো তারপর ঘর গুছিয়ে মাম্মামকে তা খাওয়ানো, চান করানো হয়ে গেছে। তো আজ আর ঘর গোছানো তোমাদের সাথে শেয়ার করিনি। তো এই যে এখন মাম্মামকে ঘুম পাড়াবো, তো তারপরে আর কি আমিও স্নান করব। তো মাম্মামকে এখন ঘুম পাড়িয়ে তারপর আর কি স্নান করতে যাব। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হবে নতুন একটা ভিডিওর সাথে।